রাধে রাধে বন্ধুরা, আজকে আমি গীতার পরিচয় নিয়ে কথা বলবো। শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের শ্রীমদ্ ভগবদ্গীতা অংশটি লিখিত হয়েছে। সুতরাং শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত প্রথম হতে পরপর 24টি অধ্যায় বাদ দিয়ে 25তম অধ্যায় হতে 42তম অধ্যায় পর্যন্ত 700 শ্লোকটি হচ্ছে আমাদের শ্রী গীতা বা শ্রীমদ্ ভগবদ্গীতা। তাহলে আমরা জানলাম যে গীতায় 700 শ্লোক আছে। 700 শ্লোকের ভিতরে ধৃতরাষ্ট্রের একটি মাত্র শ্লোক, সঞ্জয়ের 40টি শ্লোক, অর্জুনের 85টি শ্লোক, শ্রী ভগবান কৃষ্ণের 574টি শ্লোক রয়েছে। এই মিলে মোট 700টি শ্লোক। 700টি শ্লোক থাকার কারণে গীতাকে বলা হয় সপ্তশতী এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থটি নিত্য পাঠের গ্রন্থ। এই গীতা গ্রন্থটি পাঠ করলে ভগবান কৃষ্ণের কৃপা পাওয়া যায়, ভগবান অনেক প্রীতি লাভ করে, সন্তুষ্ট হয় এবং ভগবান সন্তুষ্ট হলে আমাদের জীবনের কোনো কিছুই অপূরণ থাকে না। তাই জীবনে যদি সব কিছুই পেতে চাও এবং কৃষ্ণের প্রীতি পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে নিত্য নিত্য গীতা পাঠ করো এবং ভগবানের প্রীতি লাভ করে জীবন সুন্দর করে গড়ে তোলো। কারণ ভগবান গীতায় বলেছেন যে যে ব্যক্তি গীতা পাঠ করে প্রতিদিন সে আমার অত্যন্ত প্রিয় হয় এবং আমিও তার অত্যন্ত প্রিয় হয়ে থাকি। তাই রাধে রাধে, নিত্য গীতা পাঠের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। হরে কৃষ্ণ।